বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত কোচিং হুয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ধারাবাহিক ভিডিওতে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জেনারেল ম্যাথ নবম এবং দশম শ্রেণীর জন্য। আমরা নবম এবং দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ একটার পরপর একটা ভিডিও আমরা দিয়ে আসছি। আজকে আমাদের জেনারেল ম্যাথ আলোচনার বিষয়। আমরা আজকে আলোচনা করব জেনারেল ম্যাথ নবম এবং দশম শ্রেণীর ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে। চ্যাপ্টারটা হলো সেট এবং ফাংশন। আমরা গত ক্লাসে একটা আলোচনা করেছিলাম সেট ফাংশনের প্রাথমিক পর্যায়ে, প্রথম পর্যায়ে কীভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় এবং এন থাকলে কি হয় এবং জেড থাকলে কি হয়, সেই সেটটাকে আমরা আইডেন্টিফিকেশন করতে পেরেছিলাম। আজকে আমরা জেনারেল ম্যাথের এই পার্ট 2, আমরা কয়েকটা পার্টে আমরা এই জেনারেল ম্যাথের সেট এবং ফাংশনটাকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আজকে জেনারেল ম্যাথের পার্ট 2তে আমাদের আলোচ্য বিষয় ইম্পর্টেন্ট টপিক্সটা হচ্ছে কয়েকটা টপিক্স আমরা আলোচনা করব এখানে। পার্টটা হলো সেকেন্ড পার্ট, এখানে দ্বিতীয় পার্ট হইল এটা। এখানে টপিক্সগুলো হলো, আমরা যদি টপিক্সগুলো আইডেন্টিফিকেশন করতে পারি তাহলে আমাদের কি এই চ্যাপ্টার থেকে আমাদের ম্যাথ করা খুবই সহজ হবে। আমরা খুব থেকে কি সহজে ম্যাথ আনসার করতে পারবো। সেই ক্ষেত্রে আজকে আরেকটা টপিক্স আমরা গত ক্লাসে আলোচনা করি না, এরকম একটা টপিক্স আজকে আমরা দেখব। যেমন এক্সাম্পল a ইকুয়াল টু x belongs to n such that x equals একুশের গুণনীয়ক। সেটা হলো a ইকুয়াল টু x বিলংস টু n সাচ দ্যাট x হলো একুশের গুণনীয়ক। তাহলে আমরা জেনারেল যেহেতু সেটটা এখানে n ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার সেট, সেই ক্ষেত্রে এক্সটা হলো একুশের গুণনীয়ক সেটগুলো আমরা কি করতে হবে, নির্ণয় করতে হবে। দ্বিতীয়টা হলো দ্বিতীয় নম্বর সেটটা হলো এটাও স্বাভাবিক সংখ্যার সেট, এর এক্সের উপাদান হলো 7-এর গুণিতক এবং 35 থেকে কত ছোট। আরেকটা সেট আমরা আমাদের যেটা প্রয়োজন, এক্স বিলংস টু এন এক্স মৌলিক সংখ্যা এবং x লেস ইকুয়াল টু কত 7। এই তিনটা সেট নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, আমরা তাহলে দেখি। প্রথম সেটটা হলো x বিলংস টু n সাচ দ্যাট x একুশের গুণনীয়ক। একুশের গুণনীয়ক সেটগুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা সহজে একুশের গুণনীয়কগুলো এভাবে বের করতে পারি যে 21 এর গুণনীয়ক ইকুয়াল টু 21-এ 1 ইন্টু 21 দিতে পারি। দুইটা যদি দিই 21-এ যায় না, দুইটা হয় না, তিন দিয়ে গুণ যদি করি 3 21 তাও করা যায়। 4 দেওয়া যায় না, 5 দেওয়া যায় না, 21-এ গুণনীয়ক নয়, 6 7 তো দিলাম ওই 3 7 21, 4 দেওয়া যায় না, 7 8 যায় না, 9 দেওয়া যায় না, 10 11 12 13 14 15 16 17 18 20। মানে এই গুণিতকগুলাই কোনোটাই 21-এর সাথে যায় না। যেমন 21 একে 21, 3 7 21, আর কোনোটাই কি হয় না, 21 এর গুণনীয়কের মধ্যে আমাদের পড়ে না। মানে যেমন 4টা যদি আমাদের 4 6 24, 4 5 20, 21-এর মধ্যে যায় না। 5 দিয়ে দিলে 5 5 25, তাও হয় না। 6 3 6 8 4 6 24
দিলে তো দিলামই 3 7 21, 8 দেওয়া যায় না, 8 দুগুণে 16, 9 দুগুণে 8 তাও হয় না, 10 দুগুণে 20 তাও হয় না, 11 একে 11, 11 দুগুণে 22 তাও হয় না, 12 দুগুণে 24 হয় না, এরকম 13, এরকম আমরা যাব 21 পর্যন্ত। 13 দেওয়া হয় না, 13 দেওয়া যায় না, 13 14 15 16 17 18 19 20 21। তাইলে আমাদের গুণনীয়কগুলি হলো 21 এর গুণনীয়কগুলো কত? 1 21 আর হলো 3 এবং 7। তাহলে 21 এর গুণনীয়কগুলি হলো 21 এর গুণনীয়ক গুলি হলো 1 7 আর হইল 21। এই হইল 21 এর গুণনীয়ক। তাহলে আমরা গুণনীয়ক বুঝলাম, যতই হোক 21 1 দেয়া 2 দেয়া দেব, এর গুণিতকগুলো দেখব যে 21 হয় কিনা, তাইলে আমরা 21 এর গুণনীয়কগুলো বের করতে পারবো। তারপর যে সেটটা আছে 2 নম্বর যে সেটটা আমাদের এখানে আছে x বিলংস টু n, x 7 এর গুণিতক এবং 35 থেকে ছোট। তাহলে 7 এর গুণিতক হলো 7 একে 7 কত? 7 35 থেকে ছোট পর্যন্ত। তাহলে 7 একে 7, এক নম্বর 7 এর গুণিতক হলো 7 একে কত? 7, 7 দুগুণে 14, 3 গুণ করলে 3 7 কত? 21, 4 7 কত? 28, 5 7 35। যেহেতু 35 এর চেয়ে ছোট, তাহলে আমরা এখানে 7 এর গুণিতক হইল 7 এর গুণিতক 7 এর গুণিতক হইল কত? তাহলে 7 14 21 এবং 28। এই হইল 7 এর গুণিতক 35 এর চেয়ে কত? এইভাবে আমরা গুণনীয়ক এবং গুণিতকগুলি কি করতে পারবো? আইডেন্টিফিকেশন করতে পারবো। তারপর আরেকটা সেট এখানে দেখা যায় যে আছে কত? আমাদের x মৌলিক সংখ্যা এবং 7 এর xটা মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যা 7 এর চেয়ে ছোট অথবা সমান। মৌলিক সংখ্যা অনেকেই ভুল করে যে এক মৌলিক সংখ্যা লেখে। সেক্ষেত্রে আমরা মৌলিক সংখ্যাটার সূত্রটা হলো এরকম যে 1 এর চেয়ে বড় এবং ছাড়া অন্য কোনো 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কী করে না? ভাগ যাবে না। সেই ক্ষেত্রে এ সেটটা হলো যেহেতু 1 এর চেয়ে বড়, তাইলে 2 মৌলিক সংখ্যা, 3ও কি আমাদের মৌলিক, 4 মৌলিক সংখ্যা না, 4 এর আবার 2 দিয়েও ভাগ যায়, সেক্ষেত্রে 4 না। 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তাহলে 3 4 না, 5 মৌলিক সংখ্যা যায়, 5 দিয়ে যায়, 6 মৌলিক সংখ্যা না, এবং 7 কি মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা। তাহলে আমাদের 7ও হবে, কারণ হইলো 7 এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে x বিলংস টু n স্বাভাবিক সংখ্যার সেট এবং এর উপাদানগুলো 7 এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে সেই সংখ্যা হইল কত? 2 3 7। অনেকেই শিক্ষার্থীরা অনেকেই সেই ক্ষেত্রে মৌলিক সংখ্যা 1ও লিখে, সেই ক্ষেত্রে কি আমাদের কি হবে? আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে গত ক্লাসে আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম কীভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। আমাদের অনেকগুলো সেট দেওয়া থাকবে এরকম, এই সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। আজকে আমরা গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে জানলাম এবং মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা কি করতে পারলাম? জানতে পারলাম। এখন আমাদের এই চ্যাপ্টার থেকে সিকিউ আনসার করতে হলে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কতগুলো উৎপাদক থাকবে। এই উৎপাদকগুলোকে কী করতে হবে? আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ উৎপাদকগুলিকে আমরা গণিতে করে এর মানগুলি কি করতে হবে? বের করতে হবে। তাইলে আমরা এখান থেকে অঙ্কগুলো করতে পারবো। এক্সাম্পল স্বরূপ আমি কতগুলো উৎপাদক লিখে রেখেছি যে বিভিন্ন বোর্ডে আসছে এই উৎপাদকগুলো, যেমন a equal to x such that x belongs to n, x square minus 5x plus 6 equal to 0, a equal to x belongs to n such that x square minus 3x plus 2 equal to 0, a equal to x such that x belongs to n এবং x square minus 8x plus 15 equal to কত? 0, a equal to x such that x belongs to n এবং x square minus a plus bx plus ab equal to কত? 0, a equal to
x belongs to n such that x square 11x plus 28 equal to 0. A equal to x such that x square minus 11x plus 13 equal to 0. A equal to x belongs to n such that x square minus 7x plus 6 equal to 0. A equal to x such that n এবং x square minus 6x plus 8 equal to 0. A equal to x belongs to n such that x square minus 12x plus 35 equal to 0. A equal to x belongs to n such that x square minus 9x plus 20 equal to 0. etc. এটা লেখার উদ্দেশ্য হলো এরকম আমাদের কতগুলো সেট থাকবে, যেমন এ দিয়ে হোক বি দিয়ে হোক কতগুলো সেট আমাদের থাকবে, সেটা আইডেন্টিফাই করতে হবে এই গুলি কত কত। এরকম টার্ম উৎপাদক দেওয়া থাকবে। আমরা মিডল টার্ম করছি যারা 10-এ পড়ি, 9 অথবা মিডল টার্ম এখনও যারা প্রথম চ্যাপ্টার দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টার গেলে মিডল টার্ম করবা, তোমরা জানতে পারবা যে মিডল টার্ম কীভাবে করতে হয়। এই মিডল টার্ম করলে এই মিডল টার্ম ফ্যাক্টর করে তার এর মানগুলো কী করতে হবে, আমাদের লিপিবদ্ধ করতে হবে। তাইলে আমরা এই আইডেন্টিফাই করতে পারবো এবং এর থেকে আমরা কি উপাদানগুলো লিখতে পারবো, আমরা সিকিউ আনসার করতে পারবো। জাস্ট ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা আমরা একটু দেখি, যে কোনো একটা এর থেকে একটা আমরা একটু সলিউশন করে দিব আজকের এই পার্ট 2-তে। তারপর আমরা পরে পার্ট 3-তে অন্যগুলি দেখব। যেমন যে কোনো একটা সেট ধরি, যেমন এটা দেওয়া আছে a equal to x belongs to n এবং x square minus a plus b into x plus ab equal to 0। তাইলে যদি আমরা এই সেটটা যদি আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমাদের পুরো সিকিউরিটি আনসার করা যাবে না। তাহলে দেওয়া আছে কত এখানে x square minus a plus bx plus ab equal to 0। তাহলে x স্কয়ার যদি x দ্বারা গুণ করি মাইনাস ax মাইনাস bx প্লাস ab ইকুয়াল টু কত 0। এই দুটো থেকে যদি x কমন নেই তাহলে এখানে একটা x মাইনাস a, এখানে যদি একটা b কমন নেই মাইনাস b, তাহলে x প্লাসে মাইনাসে মাইনাস a ইকুয়াল টু কত 0। x মাইনাস a দুটো থেকে একটা কমন নিলাম, আর এখানে রইল একটা x মাইনাস b ইকুয়াল টু কত 0। তাহলে হয় x minus a equal to 0, x equal to a, অথবা x minus b equal to 0, x equal to b। তাইলে এখানে a সেটটাকে আমরা দুই তালিকা পদ্ধতি অথবা লিখি, তাইলে a আর কত b। এই যে একটা রেজাল্ট আমাদের চলে আসলো। এরকমভাবে আমরা কি করতে হবে, ওই সেটটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে হবে। অন্য একটা মিডল ফ্যাক্টর আমরা একটু দেখি, আরেকটা মিডল ফ্যাক্টর, জাস্ট এ মিনিট। যেমন এরকম একটা সেট দেওয়া আছে a equal to x belongs to n such that x square minus 11x plus 30 equal to কত 0। তাহলে মিডল ফ্যাক্টরটা কত আছে x square minus 11x plus 30 equal to 0। তাহলে আমাদের এখানে আছে আমাদের সহগ কত 1, 30 এর সাথে 1 গুণ করলে কত 30 কে 30, এর গুণনীয় কত 5 এবং 6, 30 এর দুই দিয়ে 5 এবং কত 6, 5 6 30, 6 এবং 5 যোগ করলে কত হয় 11 হয় মিডল ফ্যাক্টরের যে নিয়ম। তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6x প্লাস 30 ইকুয়াল টু কত 0। এখান থেকে যদি x কমন নেই x মাইনাস 5, এখান থেকে যদি 6 কমন নেই x প্লাসে মাইনাসে মাইনাস, 30 এর 6 দিয়ে ভাগ করলে কত 5 ইকুয়াল টু কত 0। x মাইনাস 5 x মাইনাস 6 ইকুয়াল টু কত 0। তাহলে হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত 5, অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত 6। তাহলে এখানে a সেটটা হইল 5 অথবা কত 6, এই হলো। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম যে গত ক্লাসের যে আমাদের
আইডেন্টিফিকেশন করলাম সেটটাকে, যেভাবে আমরা কি করলাম তালিকা পদ্ধতি প্রকাশ করলাম। আজকে অনেকগুলো সেট দেখলাম। এখানে আমাদের গুণনীয়, গুণিতক এবং আছে মৌলিক সংখ্যা এবং এই যে উৎপাদক দেওয়া আছে, এগুলো করে দেখলাম, আমরা লিখে দিলাম বোর্ডে। তোমরা এগুলি কি চেষ্টা করো। এখন আমরা এই যে পার্ট 2 আজকে এখানে আলোচনাটা শেষ করব সেট এবং ফাংশনের। আর পরবর্তী আলোচনা যে আমরা সামনে এগাবো, যে টপিকসগুলো আসবে এর সামনে তৃতীয় পার্টে আমরা এই পরবর্তী আলোচনাটা করব। আজকে এই পর্যন্তই। যে টপিকসগুলো লিখেছি তোমরা এইগুলি কি করো, তোমরা বাসায় করার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম হয় তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমরা আবার ক্লাসে করে দেবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।